হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করতে সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম অ্যান্ড্রয়েড টিপসের আরেক নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে যে টপিকটা দেখাবো সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তো আমাদের কিন্তু অনেক সময় যারা ল্যাপটপ ইউজ করি বা ডেস্কটপ ইউজ করি তারা কিন্তু অনেক সময় যে আমরা বিভিন্ন ধরনের জুম মিটিং অথবা মনে করেন যে বিভিন্ন গুগল মিট এসবের সাহায্যে যখন আমরা কথা বলতে চাই তখন কিন্তু আমাদেরকে একটা এক্সট্রা ওয়েবক্যাম ব্যবহার করতে হয়। তো তাছাড়া কিন্তু আমরা সেই ভিডিও কলে কথা বলতে পারি না। বাট আজকে আমি দেখাবো কীভাবে আপনি সেই এক্সট্রা ওয়েবক্যাম ছাড়া আপনার হাতে থাকে যে মোবাইল ফোনটি আছে সেই মোবাইল ফোনটিকে কিন্তু আপনি ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করে কিন্তু খুব সহজে কম্পিউটারে যে কোনো ধরনের মিটিং বা জুমে যে কোনো ধরনের কাজ কিন্তু খুব সহজে করতে পারেন। তো বিষয়টা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। আর এটি করার জন্য আপনাকে অবশ্যই একটা ফোন লাগবে এবং ফোন দিয়ে কীভাবে আপনি খুব সহজে কাজটি করবেন তো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ, কেননা আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি যেগুলো কিনা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো এই কাজটি করার জন্য যে সফটওয়্যারটির প্রয়োজন হবে তো আমি সেই সফটওয়্যারটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তাছাড়া দেখিয়ে দেবো কীভাবে প্লে স্টোর থেকে খুব সহজে সেই সফটওয়্যারটি আপনি ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, চলেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যায়। কেউ অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে দিবেন। তো চলেন শুরু করা যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমরা আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। এখন আপনি যদি আপনার মোবাইল ফোনটি দিয়ে আপনার কম্পিউটারের ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, জাস্ট প্রথমে একটা সফটওয়্যার প্রয়োজন হবে। তো আমি সবার ফার্স্টে আপনাদেরকে দেখাবো কম্পিউটার দিয়ে, তারপর আমি দেখাবো ফোনে কোন সফটওয়্যারটি ইনস্টল দিবেন। তো আপনার জাস্ট কম্পিউটারে চলে আসবেন। তো জাস্ট আমরা কম্পিউটারে চলে আসবো। তো কম্পিউটারে আসার পর জাস্ট এখানে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো ব্রাউজারে এসে জাস্ট আপনার এখানে লিখে সার্চ করবেন। যে কোনো একটা ব্রাউজারে চলে আসছে, আমি ক্রোমে চলে আসতেছি। তো এখানে এসে আপনি লিখে সার্চ করবেন ড্রয়েড, DROID, ড্রয়েড ক্যাম ফর পিসি। তো এটা লেখার পর আপনাদের সবার ফার্স্টে যে সফটওয়্যার লিঙ্কটি আসবে তো এই সফটওয়্যারটিতে ক্লিক করবেন। তো এই সফটওয়্যারটিতে ক্লিক করলে দেখেন এখানে ডাউনলোডের অপশনটা আসবে। তো এটা আপনারা জাস্ট ডাউনলোড ফর পিসি, জাস্ট এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি পূর্বে ডাউনলোড করে রেখেছি, এই জন্য জাস্ট আপনাদেরকে নতুন করে ডাউনলোড করতেছি না, জাস্ট আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর ডাউনলোড করার পর দেখেন এই যে আমি সফটওয়্যার ডাউনলোড করে রেখেছি এবং ইনস্টল করে রেখেছি। আর ইনস্টলের সিস্টেমটা তো খুবই ইজি, আপনারা জানেনই। জাস্ট নেক্সট দিয়ে খুব ইজিলি কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট এই যে সফটওয়্যারটা দেখেন ইনস্টল হয়ে গেছে। তো জাস্ট এখন আমরা এটার মধ্যে ওপেন করব। তো এটাতে ওপেন করার পর দেখেন এখানে কিন্তু তিনটা অপশন আছে। তো এরকম আসবে সবার ফার্স্টে, জাস্ট আমরা এটা এভাবে রেখে দিই। তো এখন আপনারা যেটা করবেন, এখন আমরা জাস্ট এটা আপাতত আমরা ক্রস করি। সো ক্রস করলাম। এখন আমরা যেটা ফোনের প্লে স্টোরে চলে আসবো। তো ফোনের প্লে স্টোরে চলে আসলাম। তো প্লে স্টোরে আসার পর জাস্ট আপনারা যেটা করবেন, প্লে স্টোরে আসার পর জাস্ট আপনারা এখানে লিখে সার্চ করবেন। এখানে লিখে সার্চ করবেন আপনারা ড্রয়েড, DROID, ড্রয়েড ক্যাম। দেখেন সেম টু সেম সফটওয়্যারটা এখানে ড্রয়েড ক্যাম ফর পিসি। তো জাস্ট এখানে এটা দেওয়া থাকবে, জাস্ট আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। তো আমি আগে কিন্তু ইনস্টল করে রেখেছি। আর এটা ইনস্টল হওয়ার পর তেমন কোনো কাজ নেই, জাস্ট আপনারা যেটা করবেন খুব সহজেই সফটওয়্যারটা ভেতরে ঢুকবেন। তো জাস্ট এখন আমরা এই সফটওয়্যারটির ভেতরে ঢুকলাম। তো দেখেন সফটওয়্যারটির ভেতর ঢোকার পরে কিন্তু জাস্ট শুরুটা এরকম আসবে, আর কোনো কিছু আসবে না। এখানে কিন্তু আপনারা যেটা করতে পারবেন দুইভাবে কিন্তু কানেক্ট করতে পারবেন। এক হচ্ছে ওয়াইফাই, আর দুই হচ্ছে আপনাদের বিভিন্ন মাধ্যম আছে, হটস্পট আছে, এগুলোর মাধ্যমে অ্যাড করতে পারবেন। তো দেখেন এখানে আইপি ক্যাম অ্যাড্রেস, এই অ্যাড্রেসগুলোর মাধ্যমে তারপরে আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে খুব সহজে কিন্তু অ্যাড করতে পারবেন এখানে। তারপরে এখানে দেখেন যে এই অপশনটা হচ্ছে আপনাদের ব্যাক অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা। আমরা যখন এটাকে ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করবো মোবাইল ফোনে তখন কিন্তু আমাদেরকে অবশ্যই সেটাকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেবো। তারপর এখান থেকে জাস্ট সেটিংসের মধ্যে দেখেন অনেক কাজ, যদি এখানে কোনো কাজ নেই আপনাদের, জাস্ট আপনারা এখানে যাওয়ার প্রয়োজন নেই। তো জাস্ট আমরা এভাবে রেখে দেবো। তো এভাবে রাখার পর এখন আমরা যেটা করবো, এখন আমরা জাস্ট কম্পিউটারের মধ্যে লগ ইন করবো। এই অ্যাড্রেস এটা থাকবে না যদিও। তো এখানে দেখেন একটা আইপি অ্যাড্রেস আছে, ওয়াইফাই আইপি অ্যাড্রেস, আর এখানে কিন্তু ওয়াইফাই আছে। সো আপনারা যদি মনে করেন যে বাসায় ওয়াইফাই থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে এই ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু কানেক্ট করতে পারবেন। তো তারপরে আপনি মনে করেন যে এটা হচ্ছে ডাটা কেবল। তো এই কেবল কিন্তু আপনার ফোনের মধ্যে ইউএসবি কেবল আছে অবশ্যই। সো এই ইউএসবি কেবলটা আপনাদের পিসির মধ্যে ইনপুট করে আপনারা জাস্ট মোবাইলের মধ্যে কানেক্ট করলে এবং সেখান থেকে আপনারা ডেভেলপার যে অপশনটা আছে সেই ডেভেলপার অপশনটা অন করে দিবেন, তাহলে কিন্তু এখান থেকে অটোমেটিকলি এই যে সার্চ বারে ক্লিক করলে কিন্তু খুব সহজে নিয়ে নেবে। তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনাদের হটস্পট।
অথবা অন্যান্য ডিভাইসের মাধ্যমে হটস্পট দিয়ে আপনারা হটস্পট নিয়ে খুব সহজে কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। তো জাস্ট আমরা সবার ফার্স্টে দেখাবো ওয়াইফাইয়ের মাধ্যমে। তো ওয়াইফাইয়ের মাধ্যমে দেওয়ার পর এখানে দেখেন একটা দেওয়া আছে ওয়াইফাই আইপি। তো আমরা জাস্ট এখানে যেটা করবো ওয়াইফাই আইপিটা দিয়ে দিব, জাস্ট ডিভাইস আইপি না, আমরা জাস্ট এই আইপিটা দিয়ে দিব। সো এখন জাস্ট আমরা এখানে দিব 192, দেখেন 192.168.0.104। সো জাস্ট এটা আসছে। তো এখন আমরা যেটা করবো, এখন আমরা জাস্ট এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করব। তো দেখবেন স্টার্ট বাটনে ক্লিক করলে কিন্তু খুব সহজে কিন্তু কাজ শুরু হয়ে যাবে। তো আমরা জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করলাম। তো দেখেন স্টার্ট বাটনে ক্লিক করার পরে কিন্তু অটোমেটিকলি কিন্তু সেটা নিয়ে নিচ্ছে। তো আপনারা দেখেন আমি কিন্তু কথা বলতেছি ফোনের মধ্যে, সো আমি কথা বলতেছি এখানে, কিন্তু সেটা কিন্তু দেখাচ্ছে এই কম্পিউটারের মধ্যে। তো এখন কিন্তু আপনি এটাকে খুব সহজে যে কোনো মাধ্যমে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো দেখেন এখন আমরা জাস্ট এটা কিন্তু কাজ ওকে, এই যে দেখেন আমাদের সেই কিন্তু ভিডিও কিন্তু চলতেছে। সো আমরা কিন্তু এখন ইচ্ছে করলে যে কোনো মাধ্যমে কিন্তু কথা বলতে পারবো। দেখেন এখন যদি আমরা এই ফোনটাকে অফ করে ফেলি তখন তারপরে কিন্তু কাজ হবে, তখন আপনি কাজ করতে পারবেন। সো জাস্ট আমরা এটাকে এভাবে রেখে দিলাম। এখন জাস্ট আমরা আপনাদের দেখাই ক্যামেরা অপশনটা দেখাই। সো আমরা যদি আমার মোবাইল ফোনে আমার ডেস্কটপে কোনো ক্যামেরা নেই, সো জাস্ট এখানে আমি ক্যামেরা দেখাচ্ছি। সো ক্যামেরা দিলে পরে দেখেন এখন আমরা ক্যামেরাতে কিন্তু ছবি তুলতে পারবো। সো এই যে দেখেন ক্যামেরার মধ্যে কিন্তু চলে আসছে। এখন জাস্ট আমরা কিন্তু ইচ্ছা করলে এখান থেকে ক্যামেরার মধ্যে ক্লিক করলে কিন্তু খুব সহজে কিন্তু আমরা ছবি তুলে ফেলতে পারবো। দেখেন অর্থাৎ বুঝতে পারছেন খুব সহজে কিন্তু কাজ করতেছে। এখন যদি আমি মনে করি যে এইটার মাধ্যমে আমরা এই স্ট্রিমইয়ার্ডে লাইভ করবো, স্ট্রিমইয়ার্ড ফর পিসি, জাস্ট আমরা স্ট্রিমইয়ার্ডে লাইভ করবো, তাহলে আমরা দেখেন সরাসরি স্ট্রিমইয়ার্ডে চলে যাই। তো আপনারা জাস্ট দেখেন এটা কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি ফোনের মধ্যে, কিন্তু এটা শো করবো ওইখানে। তো সবার ফার্স্ট এখানে গ্যাস স্টার্টেড আসতে পারে। তো এখান থেকে ইমেল অ্যাড্রেস চাইবে, জাস্ট আমি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। সো যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, তারপরে জাস্ট এখানে একটা কোড আসবে। সো আমরা জাস্ট এই কোডটা এখান থেকে বসিয়ে দিব। জাস্ট আমরা একটু কোডটা নিয়ে নিচ্ছি। সো এখান থেকে কিন্তু জিমেইলের স্ট্রিমইয়ার্ডে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা এখান থেকে লাইভটা করতে পারবেন। স্ট্রিমইয়ার্ড বলেন, তারপরে মনে করেন আপনারা বিভিন্ন ধরনের যে আপনাদের, সো দেখেন স্ট্রিমইয়ার্ডের কোডটা চলে আসছে। তো জাস্ট আমরা এখান থেকে এই কোডটা কপি করে নিয়ে নিচ্ছি। কপি করে জাস্ট আমরা এখান থেকে বসিয়ে দিব এখন, তারপর লগ ইন করে দিব। তো এখান থেকে মনে করেন যে আমরা জাস্ট এখন যে কোনো ধরনের কাজ করতে পারবো, তো আপনাদের দেখাচ্ছি। সো এখান থেকে জাস্ট আমি পার্সোনাল ইউজ করবো, এই জন্য জাস্ট অন অ্যাডে দিচ্ছি। তো ফেসবুক পেজ অথবা বিভিন্ন ধরনের আমি প্রোফাইল দিতে পারি, ফেসবুক পেজও অ্যাড করতে পারি, নো প্রবলেম। সো দেখেন কানেক্ট ফেসবুক, খুব সহজে আমাদের ফেসবুকটা লগ ইন হয়ে যাবে। এখান থেকে জাস্ট কন্টিনিউ। সো কন্টিনিউ দিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে এই পেজটাতে লাইভ করব। এখান থেকে আমরা জাস্ট এই পেজটাতে লাইভ করব, এই জন্য জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। জাস্ট আপনারা এভাবে কিন্তু খুব সহজে, এখন আমি জাস্ট এই পেজে ক্লিক করলাম, তাও দেখেন আমি কিন্তু এই কাজটা করব মোবাইল ফোন দিয়ে। সো আপনারা জাস্ট দেখেন। সো এখন জাস্ট আমি এই পেজের মধ্যে এখন জাস্ট এখন ঢুকে পড়ি, ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই, জাস্ট আমি এটার মধ্যে দিচ্ছি। এখন জাস্ট আমি পেজের মধ্যে লাইভ করব, ব্রডকাস্টে ক্লিক করি, ক্রিয়েট এ ব্রডকাস্ট, নিউ ব্রডকাস্ট, রেকর্ড অনলি, টাইটেল আমি একটা দিয়ে দিলাম, নো প্রবলেম। ক্রিয়েট ব্রডকাস্টে ক্লিক করি। সো জাস্ট আপনারা এখন দেখেন কিছুক্ষণের মধ্যেই এখানে কিন্তু সেটা কিন্তু শো আপ করবে। সো এখানে দেখেন, তো সবার ফার্স্টে এরকম আসতে পারে, কারণ এখানে কিন্তু আমার ক্যামেরাটা অন নেই। সো এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সো এখান থেকে দেখেন এটা কিন্তু ড্রয়েড, এই ক্যামেরাটা কিন্তু নিয়ে নিয়েছে। তো দেখেন, সো এটা কিন্তু এখানে কিন্তু খুব সহজে নিয়ে নিয়েছে। এখন আমরা ইচ্ছা করলে কিন্তু খুব সহজে এখান থেকে কিন্তু আমরা লাইভটা করতে পারবো।
তো বুঝতে পারছেন, এভাবে কিন্তু আমরা খুব সহজে লাইভ করতে পারবো এবং এখানে বিভিন্ন মানুষকে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড বিভিন্ন বলেন এগুলোকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই যে মনে করেন যে এইগুলো আছে, এগুলো দিলে কী হবে, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু খুব সহজে চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে আপনারা মনে করেন যে গুগল মিট আছে আপনাদের, তাছাড়া আপনাদের বিভিন্ন ধরনের ভিডিও হতে পারে, আপনাদের বিভিন্ন ধরনের তাছাড়া জুমে মিটিং হতে পারে। তো এই কাজগুলো কিন্তু আপনারা খুব সহজে, এই কাজটি দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এই কাজগুলো করতে পারবেন এই সফটওয়্যারটি ব্যবহার করে। তো আশা করছি আপনাদের এই যে ওয়েবক্যামের যে সমস্যাটা ছিল এই সমস্যাটা টোটালি সলভ হয়ে গেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কারণ আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড করবো, যেগুলো কিন্তু আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো আরও আপডেট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।